আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রিন্স চৌধুরী, ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে। এটি একটি মোস্ট এক্সক্লুসিভ ভিডিও এবং এই ভিডিওটা তেমন একটা পাওয়া যাবে না। সো আমি নর্মালি এই যে 7-8 বছর 9 বছর ধরে ফাইবারে কাজ করছি, আমি অনেক খারাপ বায়ারের এক্সপেরিয়েন্স পেয়েছি। এরা অনেক ঝামেলা করে, অর্ডার দিবে, ভালোভাবে কাজ করিয়ে অর্ডারটা ক্যান্সেল করিয়ে দিবে। সো হতেই পারে যে একটা কাজ মিস হতেই পারে, আপনার কাজ বাদ যেতে পারে, বাট এখানে লসটা কোথায়? আপনার ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে ক্যান্সেলেশন রেশিও যখন কমে আপনার র্যাঙ্কিংটা ডাউন হয়ে যায়। এটা সবচেয়ে বড় একটা প্রবলেম। সো যারা খারাপ বায়ারেরা এসে অর্ডার দেয় হুট করে এবং আপনাকে বাস দিয়ে চলে যায়। সো এটা অ্যাপ্রক্সিমেটলি 90% টাইম বা 95% টাইম রিডিউস করা পসিবল যদি আপনি এটা করতে পারেন। আমি আজকে এই ভিডিওতে যা বলবো। সো এর আগে অনেকগুলো ভিডিও আছে, তার জন্য আপনাকে ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেটাতে অনেকগুলো লিংক পাবেন। অনেক প্রবলেম নিয়ে ডিসকাস করা আছে ফাইবারের। সো একদম খুঁটিনাটি বিষয়গুলো আমি ধরিয়ে দিয়েছি। এগুলো আমার অ্যাপ্রুভ করা, বিভিন্ন পার্সনদের সাথে আমি এগুলো অ্যাপ্লাই করেছি এবং এগুলো অ্যাপ্রুভ করা। সো ইউ ক্যান ট্রাই অলসো। একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি যদি ভিডিওটা নতুন মানে প্রথম দেখে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ক্লিক করেন, তাহলে নেক্সট ভিডিওর আপডেটটা আপনি নোটিফিকেশন আকারে পাবেন এবং সকল ভিডিওর আপডেট আপনি পেতে থাকবেন। ঠিক আছে? আর আমাদের চ্যানেলে রেগুলারলি এই বিষয়গুলো সম্পর্কে আপডেট দেওয়া হবে, কিভাবে ক্লায়েন্ট মার্কেটের বাইরে থেকে অ্যাকুইজিশন করবেন সেই ভিডিওগুলো দেওয়া আছে। এটারও সিরিয়াস ভিডিও আসতেছে। সো কথা আর বাড়াবো না, যেটা হচ্ছে যে খারাপ বায়ারের অর্ডার ক্যান্সেল করে কিভাবে ক্যান্সেলেশন রেশিও ঠিক রাখা যায়। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাই একটা বায়ার পেলেন, অর্ডার দিল, তখন সেটাকে কিভাবে আপনি প্রসেসিং করবেন? হতেও পারে সে ভালো, একটু রকচটা একটু হইতে পারে, কিন্তু সে ভালো হইতে পারে। সো এদের সাথে যখন কাজ করবেন কি কি করা উচিত, কিভাবে করা উচিত? সো 2017-18 থেকে আমি অ্যাপ্লাই করতে করতে এটা শিখেছি এবং প্রায় 95% টাইম আমার অর্ডার ক্যান্সেল হয় না। গত 2 বছরে হাইয়েস্ট 7টা অর্ডার ক্যান্সেল হয়েছে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে? ডিরেক্ট অর্ডার পড়লেও আমার এই ঝামেলাটা হয় না। সো এটার জন্য আমি কি কি করি সেটা নিয়ে কথা বলবো। নাম্বার 1, প্রপোজাল ডকুমেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট ইভেন আফটার অর্ডার। ক্লায়েন্টের সাথে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সে অর্ডার দেখ আর না দেখ, মেসেজ দিলেও আপনি তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে তার সকল চাহিদা সম্পর্কে আগে জানবেন, রিকোয়ারমেন্ট নিবেন যে আমার এগুলা এগুলা লাগবে, তুমি আমাকে এগুলা দাও। ঠিক আছে? যদি সে দিতে অগ্রাহ্য করে না দেয়, ডিরেক্টলি বলেন যে আমার রিকোয়ারমেন্ট এগুলা লাগবে, আমাকে সে দিচ্ছে না, আমি কি করব? এটা কাস্টমার সাপোর্টে জানান এবং তাকে বলেন এটা ছাড়া তো আমি পসিবল হচ্ছে না, এখন আমি যদি ক্যান্সেল করি আমার ক্যান্সেলেশন রেশিওটা কমে যাবে, সো এটা তো আমার জন্য হার্মফুল, আমাকে হেল্প করো। ঠিক আছে? তখন সাপোর্ট থেকে আপনাকে কিন্তু আইডিয়া দিবে। আর আমি একটা কেস স্টাডি দিয়েছি যে একজন অর্ডার ক্যান্সেল করেছে কিন্তু ক্যান্সেলেশন রেশিও কমেনি। তো আগের ভিডিওগুলো আপনাকে দেখতে হবে এর জন্য। ঠিক আছে? সো আপনি এই বুদ্ধি এখন ধরেন যে রিকোয়ারমেন্ট সে দিল, দেওয়ার পর আপনার কি করা উচিত? দেন হচ্ছে আপনার একটা প্রপোজাল ডকুমেন্ট তৈরি করবেন, তার টোটাল মেসেজের সব রিকোয়ারমেন্ট নিবেন, লিস্ট করবেন 1 2 3 4 5, এটাতে ক্লায়েন্টের নাম দেন, নিচে আপনার নাম দেন, দিয়ে ওইটার যে সলিউশন আছে এটাতে কি করবেন একদম ডিটেইলসে আপনি স্টেপ বাই স্টেপ লিখেন। ঠিক আছে? 1 2 3 4 5 আপনি কিন্তু কাউন্টিং করছেন, রাইট? সো আপনি একটা প্রপোজাল ডকুমেন্ট করেন যে তোমার এগুলা প্রবলেম, আমি এগুলা সলভ করে দিব। ঠিক আছে? এখন একটা এগ্রিমেন্ট করেন। এগ্রিমেন্টটা হচ্ছে যে এত প্রাইস, এত দিন, এত রিভিশন, এগুলা 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 আমার কিন্তু সার্ভিস, এগুলো তুমি রুলস এন্ড রেগুলেশন মনে রাখবা, আমি এগুলার এইভাবে এভাবে সার্ভিস দিব, তোমাকে এই টাইমে আমাকে কোঅপারেশন করতে হবে, মেসেজের রিপ্লাই দিয়ে মডিফিকেশন দিতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। এই যে এইটা দিয়ে তাকে এগ্রিমেন্টে বেঁধে ফেলে। ঠিক আছে? এটা সাইকোলজিক্যালি সে আপনার এগ্রিমেন্টে আটকা পড়ে যাবে। ঠিক আছে?
আর সে যদি ভালো ক্লায়েন্ট হয় এটা সে বুঝবে এবং এটা সে খুব প্রফেশনালি নিবে। এটাতে ভয় পাওয়ার কিছু নাই, আমি এটা রেগুলার করে আসতেছি এবং আমি তো বললামই যে আমি এগুলো অনেকের উপর অ্যাপ্লাই করে টেস্ট করেছি। Clearly define the revision system and get approval by client. রুলস এন্ড রেগুলেশনের যে এগ্রিমেন্টটা হবে সেই ডকুমেন্টটা আপনি আলাদাভাবে তাকে দেন। ঠিক আছে, আপনার রিভিশন সিস্টেমটা কি? রিভিশন বলতে আপনি কি বুঝিয়েছেন, কয়টা রিভিশন দিবেন, এটা টোটাল ডিটেইলস লিখেন এবং তাকে বলেন এরপরে আমাকে কিন্তু এক্সট্রা চার্জ করতে হবে। ঠিক আছে, সো আপনার যে কনসেপ্ট, ক্লায়েন্টের সাথে সামঞ্জস্য রেখে রিভিশনটা রাখবেন, এগ্রিমেন্টটা সামঞ্জস্য রাখবেন। ধরেন আপনি 3টা লোগো দিলেন, 3টা লোগো তার পছন্দ হইলো না, দ্যাট মিনস কি এটা কিন্তু রিভিশনের মধ্যে পড়ে না, এটা আপনার টাস্ক, আপনাকে রিভিশনটা আগে টাস্কটা করতে হবে। যখন সে বললো হ্যাঁ এখান থেকে এইটা পছন্দ হয়েছে কিন্তু এটা মানে মডিফাই করে দাও, দেন রিভিশন স্টার্ট হবে। সো রিভিশনটা আপনি এভাবেই করবেন। ঠিক আছে, এবং তার কাছ থেকে অ্যাপ্রুভাল নিবেন যে এইভাবে কিন্তু আমি কাজ করি, তুমি রাজি? ইয়েস। সে অর্ডার দেখ আর না দেখ, যদি সে বলেন না আমি এভাবে কাজ করি না, সাপোর্টে আপনি জানাইতে পারবেন। এমন ভাবে রিভিশন এগ্রিমেন্ট বানাবেন যাতে সাপোর্টও আপনার পক্ষে থাকে। সাপোর্টে জানান, অর্ডার ক্যান্সেল করেন সাপোর্ট দিয়ে, এবং সাপোর্টকে এনশিওর করতে বলবেন যে আপনার যেন ক্যান্সেলেশন রেশিও না কমে। ঠিক আছে, 2 গেল। 3-এ আসি। announce the revision number to remind them. আপনার একটা রিভিশন কমপ্লিট, ঠিক আছে, সে সেকেন্ড রিভিশন দিবে, সো আপনি তারে রিভিশনের এই ফাইলটা পাঠায় বলেন রিভিশন ইজ কমপ্লিটেড, তুমি এইগুলা দিছিলা আমি এইগুলা করছি কমপ্লিট। সো তুমি সেকেন্ড রিভিশন চাইলে দিতে পারো, আর যদি ভালো লাগে তাহলে তুমি অ্যাকসেপ্ট করে নাও। ঠিক আছে, সো সে মাথায় একটা জিনিস আসবে, আমি তো এগ্রিমেন্ট করছিলাম 3টা 4টা 5টা, সো আমার একটা শেষ, আমি এখন সেকেন্ড এগ্রিমেন্টে যাব। ঠিক আছে, অ্যানাউন্স দ্য রিভিশন নাম্বার টু রিমাইন্ড দ্যাম, রিমাইন্ডার দিবেন এটা কিন্তু শেষ। ঠিক আছে, ও একটা প্রেসারে থাকবে। And then if you have work extra for free then let him know about it. যদি ধরেন আপনার রিভিশন শেষ, বিভিন্ন কিছু শেষ, আপনি ফ্রিতে করে দিচ্ছেন, তাহলে বলেন এটা কিন্তু এক্সট্রা, আমি তোমাকে তবুও সাপোর্ট দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। দেন বাট এটা তাকে মনে, এটা এগ্রিমেন্টে ছিল ইটস কমপ্লিট, রিভিশন কমপ্লিট, এক্সট্রা সাপোর্ট দিয়েছি, এটা তারে বারবার মানে মনে করার, প্রায়শ্চিত্ত করুক সে, যে ওয়াও আমারে ফ্রি দিতেছে, হেল্প করতেছে। আপনি যে হেল্প করছেন তার রিমাইন্ডার দেওয়ার, সে বস আরে চাইছে আমার দিতে হবে, আমার তো দিন রাত ঘুম হারাম করে ফেলতেছে, এত ভাবার টাইম নাই। ঠিক আছে, আপনি লাস্টে দেখবেন সে ক্যান্সেল করে দিয়েছে। আমার যে বড় ভাই, তার কয়েকদিন আগে একটা ক্লায়েন্ট তাকে রিভিউ দিয়েছে, তার সাথে কাজ করেছে, সবকিছু ঠিক আছে, কয়েকদিন পরে আইসা বলতেছে আমার কি এটা একটু ঠিক করে দেবা প্লিজ। ঠিক করে দিতেছে, সে ঠিক করে দিতেছে, প্রবলেম ধুমায়া বের করতেছে, পরে বলতেছে এটা তো তোমার কাজ, তুমি আমার এই কাজটা ঠিক মতো করতেছো না, আমি আর রিফান্ড দাও টাকা। এটা কখনোই মানে লজিক্যাল না। সো তার ভুল ছিল, সে রিভিশনের এই সিস্টেম গুলা করে নাই, সে কিন্তু জানে, সে আমার সাথে কাজ করে, সেও জানে, বাট সেইটা করে নাই, যার কারণে বাস খেয়েছে, তার র্যাঙ্কিং ও ডাউন হয়েছে, কিছুদিন আগেরই কথা। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আপনি ঠিক করে রাখবেন, অলওয়েজ মাথায় রাখবেন, আপনার ক্লায়েন্টকে এগ্রিমেন্টে রাখতে হবে, সিস্টেমে রাখতে হবে, এবং যাতে আপনি প্রুফ দেখাইতে পারেন যে এই যে দেখো আমি এটা করছি, এটা হইছে। ঠিক আছে, যাতে কাস্টমার সাপোর্টও আপনার পক্ষে থাকে। হয়তোবা অর্ডার ক্যান্সেল হবে, টাকাটা পাবেন না, বাট ক্যান্সেলেশন রেশিও কমবে না এবং আপনার র্যাঙ্কিংটাও হারাবে না। ওকে, সো এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই কাজগুলা করার পরেও দেখেন ক্লায়েন্ট ঝামেলা করতেছে, পুরোটার একটা ভিডিও প্রুফ বানান, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট আপলোড দেন, ভিডিও আপলোড দেন, কাস্টমার সাপোর্টেড ইন ডিটেইলস লেখেন যে আপনার কোনো দোষ নাই, আপনি ভালো সাপোর্ট দেওয়ার ট্রাই করছেন, আপনার এটা, সে যদি ক্যান্সেলেশন রেশিও এফেক্ট না করে আপনার এটা ক্যান্সেল করে দেয়, আপনি কৃতজ্ঞ থাকবেন, বিনয়ের সাথে কাস্টমার সাপোর্টকে বলেন। ঠিক আছে, দুঃখ প্রকাশ করেন, এন্ড এইভাবে বললে আই থিঙ্ক আপনার এই যে একটা ক্যান্সেলেশন রেশিও প্রবলেম, এটা আশা করি 95% টাইম রিডিউস হবে। ক্লায়েন্টরাও দেখবেন অনেক ক্লায়েন্ট খারাপ বুঝবেন, বাট সে আপনার টাকা দিতে বাধ্য হবে। ঠিক আছে, বাট টাকাটা মেইন ফ্যাক্ট না, কারণ টাকা দেওয়ার পর রিভিউটা কিন্তু তার কন্ট্রোলে থাকে, সে রিভিউ ইচ্ছে মতো দিতে পারে। সো এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে রিভিউ যদি 5 স্টারের নিচে হয় ইটস ব্যাড, আপনি কাজ পাবেন না সহজে। ঠিক আছে, সো অলওয়েজ ট্রাই করেন বেস্ট রিভিউ নেওয়ার, বেস্ট ক্লায়েন্টের সাথে কাজ করেন, খারাপ ক্লায়েন্ট দেখলে ক্যান্সেল করে দেন।
সিম্পল, ঠিক আছে? সো এইটা হচ্ছে মূলত ব্যাপার। আপনি যদি ভিডিওটা পছন্দ করেন প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ক্লিক করেন, আমাদের সাথে থাকতে পারবেন, আমাদের ভিডিও আপডেট গুলা পাবেন। আমি ফাইবার হেল্প বাংলাদেশের গ্রুপের মডারেটর, অন্যান্য মড আছে, অ্যাডমিন আছে, তারাও কিন্তু ভিডিও পোস্ট করে। আমাদের চ্যানেলে আতিক ভাই আছে, তারা ওয়েব ডিজাইনের ভিডিও দেয়, সো ওগুলো আপনি দেখতে পারেন। সো দ্যাটস ওয়াই আমাদের সাথে থাকেন। এবং গ্রুপের লিংক দেওয়া আছে, আমাদের রিসোর্স লিংক দেওয়া আছে, আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আমার প্রোফাইল লিংক দেওয়া আছে, সবার ব্যাপারগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন, গ্রুপের সাথে কানেক্ট থাকেন। এই প্রবলেমটা যদি আপনার কোনোভাবে সলভ হয়, অবশ্যই একটা কেস স্টাডি দিবেন, গ্রুপে পোস্ট করবেন যে ভাই আমি এটা দেখে এটা এইভাবে করেছি, ইয়েস আমার কাজে লেগেছে। কেন করবেন? রিজনটা হচ্ছে আপনার যেরকম হেল্প হয়েছে আমি এটা বলাতে, আরেকজনেরও হেল্প করেন, হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবে। সো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি হেল্প করলে আল্লাহ আপনাকে হেল্প করবে। সো কাকে হেল্প করছেন দেখার দরকার নেই, কেস স্টাডি দেন, মানুষকে জানান। আমরা অনেকেই জানি না, যার কারণে একটা প্রতিবন্ধকতায় থাকি এবং আমরা কারোর সাথে কিছু শেয়ার করতে চাই না। সো ইটস বেটার এটা করা। এবং ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।